বইমেলায় বই কেনার ভিড়। গল্প সাহিত্যের বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে হরেক রকম রান্নার রেসিপির বইও। বই দেখে রান্না করার মজা যে এই ইন্টারনেটের যুগেও কমেনি তা বোধহয় আর নতুন করে বলে দিতে হবে না। বইমেলায় বিভিন্ন ধরনের বই, তারই মাঝে যে বইগুলি প্রায় কম বেশি সকলের নজর কাড়ছে তা হলো রান্নার বই। আমিষ থেকে নিরামিষ, এপার বাংলার রান্না থেকে ওপার বাংলার রান্না, চটজলদি জলখাবার বানানোর রেসিপি কিংবা আধুনিক মাইক্রোওয়েভে রান্না। এবারের বইমেলায় বিভিন্ন রকম জিভে জল আনা রান্নার রেসিপির বই সংগ্রহ করছেন বহু ভোজনপ্রেমী। যারা নিজেরা রান্না পছন্দ করে, যারা তো তারা পড়ে টড়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে খেতে যারা ভালোবাসে, খাওয়াতে যারা ভালোবাসে তাদের ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে সেটা খুব করে, কিন্তু ওদের এত ইন্টারেস্ট রান্নার ওপর, তো ওরা ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্না করে। আমার সবসময় ইচ্ছা করে যে কিছু না কিছু নতুনত্ব, ডেলি যা যা করি সেটার মধ্যেই একটা নতুনত্ব আনার। ডাল তো সবাই করে, কিন্তু কতজন ডাল একটু অন্যভাবে করে, তো সেটাই জানবার জন্য তখন ডিফারেন্ট অনেক রকমের বই ঘাঁটাঘাঁটি করতে হয়। তার মধ্যে থেকে যেসব মানে কিছু এথনিক অ্যাডিশনসগুলো আছে, একটা ডাল করতে গেলে অনেক অনেক রকম অ্যাডিশন করে, তো সেইটা করে সেটাকে অনেক স্পেশাল বানানো এবং সেটা যখন কাউকে খাওয়ানো, সেটার মধ্যে একটা অপূর্ব আনন্দ। বই বিক্রেতারাও জানালেন, সব বই বিক্রির মাঝে রান্নার বই কেনার জন্য ক্রেতাদের আগ্রহ যথেষ্ট বেশি, তাই বিক্রিও বেশি। অনেক বেশি আগ্রহ আছে। আমরা প্রত্যেক বছর বুক ফেয়ার লাগাই, এখানে দেখা যায় যে লেডিসরা তো ক্রেজি হয় কেনার জন্য, তার সঙ্গে জেন্টসরাও অনেক আসে, এসে নিয়ে যায় যে নিজের ওয়াইফকে বা মাদারকে বলবে এই ধরনের রান্না করে দাও, এই ধরনের রান্না করে দাও। এই হিসাবে ক্রেজি হয়, রান্নার বই প্রচুর মাত্রায় বিক্রি হয়। আমার মনে হয় যা গল্পের বই যেই ধরনের বিক্রি হয় তার থেকে বেশি রান্নার বই বিক্রি হয়। আজকাল টিভি কিংবা ইন্টারনেট খুললেই বিভিন্ন ধরনের রান্নার রেসিপি সংগ্রহ করা যায়, তবুও বই পড়ে রান্না করার মজা হারাতে চান না কেউই। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।